দারুন দেওবন্দের বড় বড় আকাবির মজু ছিলেন। হাজি ইমদাদুল মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আরো প্রমুখ তবর তবর উলামায়ে কেরাম আকাবিররা মজুদ ছিলেন, যাদের অন্তঃচক্ষু ছিল, বাইরের চক্ষু ছিল। হাজির ইমদাদুল মুহাজির মক্কিকে ওয়ারেন্ট এসছে, তাকে ধরার জন্য পুলিশ এসছে। হাজি ইমদাদুল মুহাজির মক্কির বড় তারকা, যেমন দিক থেকে ইলম তেমনি দিক থেকে আল্লাহ প্রত্যক্ষ জ্ঞান, আল্লাহর নৈকট্য লোক। হাজি ইমদাদুল মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওয়ারেন্ট এসে তিনি গিয়ে কারো একটা বাড়িতে ঢুকে পড়লেন। সেই বাড়িটা ছিল মুরিদের, কিন্তু বেচারা ও বেচারা লোকটা ইতস করছে, আরে এত বড় লোক আমার বাড়িতে এসছেন, আমি এখন এরকে পুলিশে ধরাতেও পারবো না, আর আমার বাড়িতে যদি বেরোতে বাড়িটা পুড়িয়ে দেবে। তখন তিনি বলেছিলেন, আপ ঘবরাইয়ে মত, পুলিশ हमको देख नहीं पाएगी। বসে পড়লেন। পুলিশে তো তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, তাকে দেখতে পেল না। এটাই ছিল দিবালোকের মতো প্রকাশ্য কারামত। মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নামে ওয়ারেন্ট, তার গলাটার দাম 50,000 ব্রিটিশ ঘোষণা করেছিল। তিনি যাবতীয় তথ্য নথিপত্র নিয়ে চলে যাচ্ছেন সমুদ্র পাড়ি দিয়ে। ব্রিটিশ খবর পেল, সমস্ত ব্লুপ্রিন্ট, স্বাধীনতার ব্লুপ্রিন্টের সমস্ত কাগজপত্র নিয়ে তিনি সাগর পাড়ি দিচ্ছেন। ব্রিটিশ খবর পেল, সঙ্গে সঙ্গে পিছন থেকে আরেকটা জাহাজ ছুটিয়ে মাঝ সমুদ্রে তাকে ধরে ফেললো। ধরে গিয়ে বলল, আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি কি কাগজপত্র আপনার কাছে বের করুন, দেখুন আমার আওয়াজ যাচ্ছে অনেকের কাছে, আমি ইতিহাস প্রমাণ দিতে পারবো। অ্যাটাচির মধ্যে সমস্ত কাগজপত্র ছিল। তার খাদেম বলছে, যদি খুলে দেই তাহলে সব তথ্য ফাঁস হয়ে যাবে, এক্ষুনি এটাকে ফাঁসিয়ে দিয়ে দেবে। খুলতে ইতস্ত করছে। উনি বলছেন, ভাই দেখা দো খোলকে, ভাই দেখা দো খোলকে। খাদিম বলছে, আরে তিনি দেখাতে বলছেন, দেখে নিলে তো সঙ্গে সঙ্গে ম্যারেজ করে বেড়ে দেবে এখনই। উনি বলছেন, ভাই দেখা দো। একটা যে খুলে দিলেন, সমস্ত কাগজপত্র ছিল সব ব্ল্যাঙ্ক করে ডিলিট, সাদা কাগজগুলো সব বেরোলো। হলো তখন ব্রিটিশ বলছে, क्या बात है मौलवी साहब, इस सादा कागज लेके आप कहाँ जाएंगे? उत्तरे बोलते, भाई हम लोग मुल्ला आदमी है, कोई ताबीज वाबीज लेगा तो लिख दिया करेंगे और क्या।